আসসালামু আলাইকুম। মেরিটোরিয়াস পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত ট্যাল ক্লাসে আমি মোহাম্মদ মজবুল ইসলাম আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে এসপি সংক্রায়ন। এসপি সংক্রায়ন। আচ্ছা, তার আগে একটু কথা বলে রাখি যে সংক্রায়নটা কি। সংক্রায়ন হচ্ছে যে কোনো মৌলের যোজ্যতা স্তরে বিভিন্ন শক্তির অরবিটালের সামনাসামনি বা পাশাপাশি অতিক্রমের ফলে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সৃষ্টি করাকেই সংক্রায়ন বলে। আমরা সংক্রায়ন থেকে প্রথম সংক্রায়ন আছে যেমন এসপি সংক্রায়ন। এসপি সংক্রায়নটা হচ্ছে যে কোনো মৌলের যোজ্যতা স্তরের একটি এস ও একটি পি অরবিটালের অতিক্রমের ফলে সমশক্তি সম্পন্ন দুইটি অরবিটাল সৃষ্টি করাকেই এসপি সংক্রায়ন বলে। আমরা একটু বোর্ডের দিকে তাকালে দেখতে পারবো যে এসপি সংক্রায়নটা আসলে কি। এসপি সংক্রায়নটা হচ্ছে কোনো মৌলের যোজ্যতা স্তর বলতে আমরা বুঝবো ওই মৌলের শেষ কক্ষপথে, মানে একেবারেই বহিস্থ স্তরে বা যোজ্যতা স্তরের একটি এস ও একটি পি। আমি একটু মার্ক করে দিচ্ছি, একটি এস ও একটি পি অরবিটালে অতিক্রমের ফলে এখানে একটা এস এখানে একটা পি, তাহলে এখানে এক এখানে এক দুই, এখানে মোট করা হবে দুইটি। তাহলে একটি এস ও একটি পি মিলে করা হবে দুইটি সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি করাকেই এসপি সংক্রায়ন বলে। আচ্ছা, এসপি সংক্রায়নে আমরা আগেই বলে দিচ্ছি যে একটি এস এবং একটি পি। আর আমরা জানি যে এস অরবিটাল দেখতে গোলাকার হয় এবং এর তিনটি অক্ষ থাকে। এই আনুভূমিক বরাবর বলা হয় এক্স, উলম্ব বরাবর বলা হয় ওয়াই এবং উলম্ব এবং আনুভূমিক উভয়ের মাঝ বরাবর বলা হয় জেড। তাহলে এটা হচ্ছে এস অরবিটাল, দেখতে গোলাকার হয়। এর তিনটে অক্ষ, একটা এক্স, একটা ওয়াই, একটা হচ্ছে জেড। একটা এস অরবিটাল আমরা আবার সংজ্ঞা অনুসারে বলতে পারি একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল। আমরা জানি যে এই পি অরবিটালকে ভাঙলে তিনটে অরবিটাল পাওয়া যাবে, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, একটা হচ্ছে পি জেড। তাই আমরা এখান থেকে আসলে এই পি অরবিটালের একটা নিচ্ছি, সেটা হচ্ছে পি এক্স। এই আণবিক বরাবর পিএক্স এরা অতিক্রমের ফলে সমশক্তি সম্পন্ন। আসলে এর শক্তি এবং এই পি এর শক্তি কিন্তু এক না, কিন্তু এরা অতিক্রমের ফলে সাই ওয়ান সাই টু, এক কথায় এই দুইটা অরবিটাল হবে সমশক্তি সম্পন্ন। আমি আবার একটু কথা বলি, কথাটা হচ্ছে যে একটি এস একটি পি, এদের মান কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু এরা অতিক্রমের ফলে সমশক্তি সম্পন্ন। মানে এই অরবিটালের যে মান হবে এই সংকৃত অরবিটালের মানটাও কেমন হবে, ইহাকেই বলবো আমরা এসপি সংক্রায়ন। এখন জানতে হবে যে এসপি সংক্রায়নে এই সংকৃত অরবিটাল গুলো কিভাবে সজ্জিত থাকে, এক কথায় এরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেটা আমরা দেখবো। এখানে যেহেতু একটি সংকৃত অরবিটাল, দুইটি সংকৃত অরবিটাল, সরি আসলে একটু চিত্রটা একটু ভাঙা হয়ে গেছে, তাহলে এটা একটা সংকলিত অরবিটাল, এটা একটা সংকলিত অরবিটাল। আমরা জানি যে অরবিটালের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলো একে অপরের কাছ থেকে সর্বোচ্চ দূরত্ব অবস্থান করে, কারণ এরা একে অপরকে কি করে, বিকর্ষণ করে। যার কারণে এই ইলেকট্রন থেকে এই ইলেকট্রনের মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি। এই ইলেকট্রন থেকে এই ইলেকট্রনের মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি। এটাকে আমরা বলবো এসপি সংক্রায়ন। আমি আবারও বলতেছি, একটি এস ও একটি পি সামনাসামনি ও পাশাপাশি অতিক্রমের ফলে সমশক্তি সম্পন্ন কয়টা হবে, দুইটা অরবিটাল হবে। এখন একটু আমরা বাস্তব উদাহরণে যাই, যেমন বেরিলিয়াম ক্লোরাইড কিভাবে গঠন করে। এখানে দেখো বেরিলিয়াম প্লাস ক্লোরিন পরমাণু যদি বিক্রিয়া করে, এখানে আমরা জানি যে বেরিলিয়ামের যদি দুই, সেটা কাকে দেবে, ক্লোরিনকে। ক্লোরিনের যদি এক, সেটা কাকে দেবে, বেরিলিয়ামকে। আসলে এক লাগার কোনো দরকার হয় না, এই জন্য এক আমরা লিখি না। তা আমরা একটু লক্ষ্য করি যে এই বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 4। তাহলে এইখানে এটা কি অবস্থায়, পরমাণু অবস্থায়। আসলে আমাদের একটু জায়গার দরকার, তো তাই একটু মনে হয় একটু মুছে দিলে ভালো হয়। সরি আসলে একটু বেরিলিয়াম ক্লোরাইড, এটা হবে পরমাণু অবস্থায়। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। 4 যদি হয় 1s স্কয়ার
2s2 যদি আমরা এটাকে উত্তেজিত অবস্থায় করতে চাই তাহলে এই বেরিলিয়াম দেওয়ার পর এর উপর কি চিহ্ন হবে স্টার চিহ্ন স্টার চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো মোলটা অবশ্যই কি অবস্থায় আছে উত্তেজিত অবস্থায় আছে তাহলে এই উত্তেজিত অবস্থায় বেরিলিয়াম ক্লোরাইডের 1s স্কয়ার 2s 2px 2py 2pz আমরা জানি যে এই p কে ভাঙলে কয়টা অপশক্তি স্তর পাওয়া যাবে px py এবং pz তো সেখান থেকে আমরা ভাঙাইছি এখন এটা প্রথম কক্ষপথ আসলে সংকরণে কিন্তু প্রথম কক্ষপথ নিয়ে কোনো আলোচনা হবে না আলোচনা হবে যোজ্যতা স্তরে এক কথায় শেষ কক্ষপথে তাহলে এখানে শেষ কক্ষপথ কিন্তু 2 এখানে ইলেকট্রন আছে কটা দুইটা তাহলে এখানে একটা এখানে একটা তাহলে এখান থেকে এবার আমরা একটা s কটা s একটা s ও একটা p তাহলে একটা s ও একটা p এর মধ্যে সংকরণ ঘটাবো তাহলে এখন যদি আমরা বলি যে সংকরায়ন অবস্থায় সংকরায়ন অবস্থা তাহলে এইখানে কি হবে বেরিলিয়ামের চার্ট 1s স্কয়ার আচ্ছা 2 ψ1 2 ψ2 এখানে একটা ইলেকট্রন এখানে ইলেকট্রন তাহলে আমরা এখানে কি বলতে পারি একটা s এবং একটি p একটি s এবং একটি p অরবিটালের অধিক্রমের ফলে সমশক্তি সম্পন্ন করা আছে এখানে দুইটা 2 ψ1 2 ψ2 আমি আবারও বলতেছি তাকে ψ বলা হয় 2 ψ1 ψ2 তাহলে এটাই হচ্ছে বেরিলিয়ামের sp সংকরায়ন এখন এই দুইটি একটা s একটা p এই দুইটা সংগঠিত করার পর যদি আমরা চিত্রের সাহায্যে দেখি তাহলে দেখবো এখানে এই বেরিলিয়ামের চার তাহলে এখানে কটা হবে আচ্ছা এটা 2 ψ1 2 ψ2 আচ্ছা এই হচ্ছে আমাদের sp সংকরায়ন এখন আমরা দেখবো যে আসলে কিভাবে বেরিলিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় বেরিলিয়াম ক্লোরাইড সৃষ্টির দেখবো এখন আমরা তাহলে এই বেরিলিয়ামের মধ্যে কি ঘটলো sp সংকরায়ন ঘটলো ঘটার ফলে দুইটা সমশক্তি সম্পন্ন অরবিটাল পাইছি আমরা যেটা কি এরকম একটা এখানে একটা সরি চিত্রগুলো একটু অন্যদিকে হচ্ছে এটা একটা সংগঠিত অরবিটাল এটা একটা সংগঠিত অরবিটাল এই সংগঠিত অরবিটালের এখানে কিন্তু বেরিলিয়াম ক্লোরাইডের সময় Be+Cl2 যদি বিক্রিয়া করা যায় BeCl2 মানে একটা বেরিলিয়ামের সাথে দুইটা ক্লোরিন আছে আমরা যদি ক্লোরিনকে দেখি একটু তাহলে ক্লিয়ার বুঝতে পাবো যে আসলে ক্লোরিনের এখানে ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p 2 4 12 আর এখানে হচ্ছে 5 12 পাশে কত হয় এখানে 17 তাহলে যদি এটা প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এটা তৃতীয় কক্ষপথের দেখো এইখানে এই p অরবিটাল থেকে একটা করে p অরবিটাল একটা ক্লোরিনের একটা তাহলে এইখান থেকে আমরা জানি যে p অরবিটালতে কি হয় ডাবল হয় p অরবিটালে কি হবে এখানে ডাবল এই অরবিটালের সাথে এই sp সংকরণের একটা অরবিটালের মুখ সামনাসামনি অতিক্রম একটা ক্লোরিনের একটা তাহলে এইখান থেকে যদি দেখি আমরা তাহলে এখানেও কি হবে তাহলে এটা হচ্ছে বেরিলিয়ামের এটা হচ্ছে ক্লোরিন পরমাণু এটা হচ্ছে ক্লোরিন পরমাণু এরা পরস্পরের সাথে ছিদ্র বন্ধনের ফলে বেরিলিয়াম ক্লোরাইড গঠন করে যেমন এইখানে আমরা যদি আণবিক গঠন দেখি
বেরিলিয়ামের সাথে ক্লোরিনের, এখানে কি হবে সিগমা বন্ধন। আমরা জানি যে সামনাসামনি অতিক্রমের ফলে সিগমা বন্ধন তৈরি হয়। অপরপক্ষে এই ক্লোরিনের সাথেও সিগমা বন্ধনের ফলে এখানে কি উৎপন্ন হয় বেরিলিয়াম ক্লোরাইড। এটাই হচ্ছে আমাদের sp সংক্রায়ন। এখন আমরা এরপরে আলোচনা যাব sp2 সংক্রায়ন। sp2 সংক্রায়ন, sp2 সংক্রায়নে আমরা যাই একটু। তাহলে প্রথমে সংজ্ঞা কাকে বলে, যে sp2 সংক্রায়ন কাকে বলে? sp2 সংক্রায়ন হচ্ছে sp2 সংক্রায়ন। তাহলে এখানে সংজ্ঞাটা হবে কোন মৌলের যোজ্যতা স্তরের একটি s ও দুইটি p অরবিটালের, আমি আবারও বলতেছি, কোন মৌলের যোজ্যতা স্তরের একটি s ও দুইটি p অরবিটালের অতিক্রমের ফলে সমশক্তি সম্পন্ন তিনটি অরবিটাল সৃষ্টি করাকে sp2 সংক্রায়ন বলে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, একটি s অরবিটাল ও দুইটি p অরবিটাল। তাহলে এখানে একটি, এখানে দুইটি, মোট অরবিটালের সংখ্যা হলো তিনটি। তাহলে এই তিনটি নিয়ে কি হবে, তিনটি সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি করাকে কি বলা হয় sp2 সংক্রায়ন। আমরা একটু লক্ষ্য করি। তাহলে এখানে একটা s, জানি যে s অন্তর্ভুক্ত কি হয় গোলাকার, এর থেকে অঙ্ক px py pz। তাহলে একটি s গেছে, এখন দুইটি p, এটা px অরবিটাল প্লাস p অরবিটাল। তাহলে একটি s এবং দুইটি p, এই তিনটি সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি করবে। তিনটি সমশক্তি সম্পন্ন অরবিটাল, একটি, দুইটি, তিনটি। এটাকে আমরা বলবো 2 ψ1 ψ2 ψ3। তাহলে আমি আবারও বলতেছি, একটি s এবং দুইটি p অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি অতিক্রমের ফলে সমশক্তি সম্পন্ন তিনটি অরবিটাল সৃষ্টি হলে সেটাকে আমরা কি বলবো sp2 সংক্রায়ন। sp2 সংক্রায়নে এখানে এই সম্পৃক্ত অরবিটালগুলো একে অপরের সাথে 120 ডিগ্রি কোণে থাকবে, 120 ডিগ্রি কোণে বিদ্যমান। যেমন এখানে দেখো, চিত্র দেখলে বুঝতে পারবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই হচ্ছে তোমার ψ1 ψ2 ψ3। এই তিনটি অরবিটাল একে অপরের সাথে 120 ডিগ্রি কোণে বিদ্যমান, 120 ডিগ্রি কোণে বিদ্যমান। এদের অবস্থানটা যদি আমরা বাস্তবে দেখি তাহলে দেখতে ঠিক এরকম হবে। এক কথায় এর সাথে এর দূরত্ব যা হবে, এর সাথে দূরত্ব তাই হবে, এর সাথে দূরত্ব তাই হবে। অর্থাৎ এদের বন্ধন কোণটা সবসময় কি হবে 120 ডিগ্রি করে বিদ্যমান। এই হচ্ছে আমাদের sp2 সংক্রায়ন। তা sp2 সংক্রায়নের মূল কথা হচ্ছে একটি s দুইটি p, অতিক্রমের ফলে সমশক্তি সম্পন্ন করাবে তিনটি। এটাকে আমরা বলবো sp3 সংক্রায়ন। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বোরনকে দেখি, চিত্রটা মুছে দিচ্ছেন, বোরনকে দেখি তাহলে ক্লিয়ার বোঝা যাবে। যেমন বোরন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 5,
এই 1s2 2s2 2s2 2p1 এটা কি অবস্থায়? পরমাণু অবস্থায়। আচ্ছা আমরা যদি উত্তেজিত অবস্থায় করি একটু, তাহলে 1s2 2s2 আচ্ছা 2s2 দেই না 2px 2py 2pz। তাহলে এখানে দেখতেছি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে এখানে 2 এখানে 1 3, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1 3 তিনটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি প্রকাশ পাচ্ছে? এটা উত্তেজিত অবস্থায়। এরপরে যদি আমরা সংকরিত অবস্থায় নেই, সংকরিত অবস্থা, তাহলে এখানে কি হচ্ছে? 1s2 এখানে একটি s দুইটি p, একটা s এবং দুইটা p অধিক্রমের ফলে সমশক্তি সম্পন্ন 3টি, তাহলে 2ψ1 2ψ2 2ψ3 আর এইখানে হচ্ছে 2pz। তাহলে তিনটা এখানে অধিক্রম করছে। আমরা যদি চিত্রে যেতে চাই তাহলে বুঝতে পারবো এখানে বোরন 5 এর সংকরিত অবস্থান হচ্ছে যে এই 1s2 এখানে চিত্রে আসলে এখানে একটা এখানে একটা এখানে একটা, এটা হচ্ছে 2ψ1 2ψ2 2ψ3। তাহলে এইখান থেকে আমরা যদি বোরনকে দেখি, বোরন প্লাস ফ্লোরিন, ফ্লোরিনের সাথে 2 আসবে কারণ এটা দ্বিপরমাণবিক মৌল, বিক্রিয়া করলে এখানে কি হচ্ছে BF3। এই BF3 যৌগটা কিন্তু আসলে sp2 সংক্রায়নের ফলে গঠিত। আমরা এখানে দেখব যে এই বোরনের তিন মাথায় তিনটা ফ্লোরিনের p অরবিটালের অরবিটালের অধিক্রমের ফলে এখানে BF3 গঠিত হয়। তো এই হচ্ছে এটা sp3 সংক্রায়ন। তা শিক্ষার্থী বিন্দুগণ আজকে এই পর্যন্তই। এই কামনা বলেই আমি আমার ক্লাস শেষ করলাম। সকলে ভালো থাকিও। আসসালামু আলাইকুম।